তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা শুরু করতে চলেছি নারুটো শিপুডেনের এক্সপ্লেইন। আর তোমাদের বলে রাখি, এটা অ্যানিমে লিস্টে টপ 3-তে আছে। আর যতগুলো নিউ এজ অ্যানিমে আছে সবগুলো এটা থেকে ইন্সপায়ার্ড। তো চলো আজ এরা বকবক না করে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নারুটো কাউকে খুঁজছিল। সে একটার পর একটা দরজা খুলেই যাচ্ছিল, কিন্তু সবগুলো ঘরই ফাঁকা ছিল। তারপর আমরা সাকুরাকে দেখতে পাই। তার মানে নারুটো এবং সাকুরা কাউকে খুঁজছিল। তারপর নারুটো সাসকে বলে চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই কোথাও একটা ব্লাস্ট হয়। আর সেখানেই আমরা দেখতে পাই একটা ছেলেকে, যার মাথায় লিভ ভিলেজের হেডব্যান্ড ছিল। আই থিঙ্ক এটা সাসকে তো হতে পারে না। তারপর সেই ছেলের কাছে সাকুরা এসে পৌঁছায়। পরে সাকুরার নাম ধরে কেউ ডাক দেয় এবং সাকুরা বুঝে ফেলে যে এটা কার কণ্ঠ হতে পারে। অতঃপর সেখানে দ্রুত নারুটো এসে পড়ে, আর তিনজন উপরে তাকায় আর দেখে সেখানে সাসকে দাঁড়িয়েছিল। নারুটো রাগী কণ্ঠে সাসকেকে জিজ্ঞেস করে, তুমি সেদিন আমাকে হত্যা করলে না কেন? সাসকে উত্তর দেয়, আমি আমার ভাইয়ের মতো শক্তি অর্জন করতে চাইনি, তাই তোমাকে সেদিন মারিনি। আর সাসকে যেই শক্তির কথা বলছিল সেটা হচ্ছে শারিঙ্গানের, যা কেবলমাত্র উচিয়া ক্ল্যানের কিছু লোকের কাছেই আছে, যেমন ইতাচি। তবে এই শক্তি পেতে হলে তাকে নিজের প্রিয় বন্ধুকে মেরে ফেলতে হয়। এরপর সাসকে নিচে নেমে আসে, তাও আবার কিছু মিলি সেকেন্ডের মধ্যে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। অতঃপর সাসকে বলে, তুমি না হোকাগে হবে নারুটো, আমাকে না খুঁজে যদি তুমি একটু ট্রেনিং করে নিতে তাহলে তোমার জন্য ভালো হতো। যাই হোক, আমি যেটা শুরু করেছিলাম সেটা এখন শেষ করার সময় এসে পড়েছে। এটা বলে সাসকে নিজের তলোয়ার বের করে। নারুটো বলে, আমি কিভাবে হোকাগে হব যদি নিজের বন্ধুকেও বাঁচাতে না পারি? এটা শুনে সাসকে কিছুক্ষণের জন্য ভাবে, কিন্তু পরে ও নিজের তলোয়ার দিয়ে নারুটোকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই নারুটোর মনের ভেতর, যেখানে নাইন টেল ফক্স বন্দী ছিল। নাইন টেল ফক্স বলে, নিজের একটু পাওয়ার তো দেখাও নারুটো। নাইন টেল ফক্স নারুটোর সামনে আসে এবং বলে, তোমার আমার পাওয়ারের প্রয়োজন, এবং তুমি বলো কাকে মারতে হবে। তোমাকে শুধু ওই সিলটা খুলতে হবে, আর তুমি এটা করলে তোমাকে আমি আমার পুরো পাওয়ার দিয়ে দেব। আর তখনই ওখানে সাসকে এসে পড়ে। ওকে দেখে সবাই অবাক হয়ে যায়। নাইন টেল ফক্স বুঝে ফেলে যে সাসকে উচিয়া ক্ল্যানের মেম্বার, এবং বলে, শারিঙ্গান কি এটাও করতে পারে? এরপর সাসকে বলে, তুমি শারিঙ্গান প্রথমবার তো মনে হয় দেখছো না, তুমি এর আগেও হয়তো এটা দেখেছো। এরপর নাইন টেল ফক্স বলে, তোমার চোখ এবং চাকরা দেখে আমার মাদারা উচিয়ার কথা মনে পড়ে গেল। এটা শুনেই সাসকে নাইন টেল ফক্সকে টেনে ছিঁড়ে ফেলে এবং বলে, আমি কোনো মাদারা উচিয়াকে চিনি না। এরপর সিন শিফট হয় বর্তমান লিভ ভিলেজে। এরপর আমরা তিনজনকে দেখতে পাই যারা লিভ ভিলেজের ভিতর লাফালাফি করছিল। এরপর তারা ইচিরাকুর সাথে গিয়ে ধাক্কা খায়, আর ইচিরাকু চিৎকার করে বলে, দাঁড়াও নারুটো। কিন্তু সেটা নারুটো ছিল না, সেটা ছিল গোনাহামারু। এরপর আমরা ওর বন্ধুদেরকে দেখতে পাই যারা ওকে বলে, বিড়াল আমাদের সামনে আছে, এবং তারা ওকে ধরার পরে বিড়ালের মালিককে দিয়ে দেয়। পরে কোনাহামারু বলে, এই বিড়ালের জায়গায় যদি আমি হতাম তাহলে আমিও পালিয়ে যেতাম। আর সেখানেই আমরা দেখতে পাই লেডি সুনাডেকে, আর তার সাথে ইরুকা সেন্সেও বসেছিল। গোনাহামারু বলে, ইরুকা সেন্সে, আপনার কাছে কি কোনো বড় মিশন আছে? থাকলে সেটা আমাকে দিয়ে দাও। কিন্তু ওর সেন্সে বলে, তুমি এখন মাত্র গেনিন হয়েছো, তোমাকে এখন কোনো বড় মিশন দেওয়া যাবে না। লেডি সুনাডে ওকে ডি-র্যাঙ্ক মিশন দেওয়ার কথাও দেয়, কিন্তু গোনাহামারু এটা মানে না। সে বলে, আমার আরও বড় মিশন লাগবে, কারণ আমি এই ভিলেজের 7th হোকাগে। লেডি সুনাডে বলে, 7th কিভাবে? কিন্তু কোনাহামারু বলে, হ্যাঁ 7th, কারণ 6th হোকাগে তো নারুটো হবে। পরে ওরা ওখান থেকে চলে যায়। লেডি সুনাডে বলে, ও 7th হোকাগে হবে কিনা জানি না, কিন্তু দ্বিতীয় নারুটো ওই হবে। ইরুকা বলে, নারুটো গেছে অনেক সময় হয়ে গেল। সুনাডে বলে, হ্যাঁ, এতদিনে ওদের চলে আসার কথা। এরপর আমরা দেখতে পাই নারুটো এবং জিরায়াকে, যারা লিভ ভিলেজের ভিতর প্রবেশ করছিল, আর সেই দিকে সাকুরাও যাচ্ছিল। আর তখনই কোনাহামারু তাকে ডাক দেয়, এবং সাকুরা বলে, আমি কিছু ডকুমেন্ট নেওয়ার জন্য এন্ট্রেন্সের দিকে যাচ্ছি, আর তোমরা যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। এবং কোনাহামারু বলে, তোমার কি নারুটোর কথা কিছু জানা আছে? ও কবে আসবে? সাকুরা বলে, খুব শীঘ্রই আসছে। আর সেখানে গার্ড ওদেরকে বলে, তোমাদের ভিলেজে গিয়ে দেখা উচিত, কেউ একজন এসেছে। এবং সাকুরা বুঝে ফেলে যে কে এসেছে। ওদিকে নারুটো একটা পিলারের উপরে দাঁড়িয়ে, ভিলেজ এখনও বদলায়নি।
তখনই সাকুরা ওখানে এসে নারুটোকে নিচে নামতে বলে এবং নারুটো নিচে নামে আর ওকে দেখে সাকুরা বলে তুমি অনেক বদলে গিয়েছো এবং একটু লম্বাও হয়ে গেছো, কিন্তু নারুটো তো নারুটোই। ও বলে যে তুমি তো এখনো বদলাওনি। আর এটা শুনে সাকুরা একটু রাগ করে, আর তখনই ওখানে গোনাহামোরো এসে কিউট জুৎসু দেখায় এবং এটা দেখে নারুটো বলে আমি এখন বড় হয়ে গিয়েছি আর তোমারও এইসব জিনিসগুলো করা উচিত নয়। এটা শুনে সাকুরা ভাবে নারুটো অনেক বদলে গেছে এবং অনেক ম্যাচিওরও হয়ে গেছে। এরপর নারুটো রাগ হয়ে বলে তুমি কি এটাকে জুৎসু বলো? এখন তুমি আমার নতুন জুৎসু দেখো। আর ওটার নাম ছিল পালভি নিনজুৎসু। আর এটা শুনেই সাকুরা ওকে একটা ঘুষি মারে আর নারুটো দূরে গিয়ে পড়ে। আর সাকুরা রেগে গিয়ে বলে তুমি এখনো বদলাওনি, আমাদের এত বছর পরে দেখা হয়েছে তাও তুমি সেইগুলোই করছো যেগুলো তুমি আগে করতে। এবং সাকুরাকে দেখে জিরায় আর সুনাডের কথা মনে পড়ে যায়। এরপর ওরা লেডি সুনাডের কাছে যায়। সুনাডে বলে আশা করি তোমরা ট্রেনিং শেষ করে এসেছো এবং জিরায় বলে পুরো ট্রেনিং শেষ। সুনাডে বলে আচ্ছা তো ঠিক আছে, তোমাকে এখন একটা পরীক্ষা দিতে হবে আর তোমার অপোনেন্ট হবে। আর এখানেই এই ভিডিওটা শেষ হয়ে যায়। তো দেখা হবে দ্বিতীয় এপিসোডে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য বাই বাই।